এমন কোনো মানুষ নেই যে বিরিয়ানি খেতে পছন্দ করে না। আর তা যদি হয় কাঁচা মাংস দিয়ে তৈরি কাচ্চি বিরিয়ানি, তাহলে তো আর কোনো কথাই নাই। অনেকের কাছে কাচ্চি বিরিয়ানিটা রান্না করা অনেক ঝামেলার মনে হয়, কিন্তু আমি যেভাবে আমার সহজ উপকরণে এবং সহজভাবে রান্না করি সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এর আগে অনেকবার খাসির মাংস দিয়ে কাচ্চি রান্না করেছি, কিন্তু এবার আমি গরুর মাংস দিয়ে রান্না করে দেখাবো। আমি এখানে 6 পিসের মতো গরুর মাংস নিয়েছি এবং পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ কাচ্চির মাংসগুলো একটু বড় বড় হলে বেশি ভালো লাগে। অনেকেই বলে কাচ্চির মাংসটা নাকি দ্বিগুণ নিতে হয় চালের চেয়ে, আর এই ক্ষেত্রে দেখা যায় যে খাবার সময় রাইসটা আগে শেষ হয়ে গেছে এবং মাংসগুলো ওভাবে পড়ে আছে, তখন আর ভালো লাগে না মাংস খেতে। তাই আমার মতে চাল এবং মাংসটা সমান সমানে হলে বেশি ভালো হয়, তাহলে আর কোনো সমস্যা হয় না এবং টেস্টটাও ভালো হয়। আমি এখানে মাংসগুলো মাখিয়ে নেব, তার জন্য এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তারপরে আমি এখানে টক দই দিচ্ছি 3 টেবিল চামচ, এবং এখানে আমি 2 টেবিল চামচের মতো কাঠবাদাম এবং কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। আসলে ঝালটা যার যার ইচ্ছা মতো ব্যবহার করা হয়। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ করে ধনিয়া গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো এবং সাদা গোলমরিচ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম এবং পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল আমি সেটাও দিয়ে দিলাম। তারপরে আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সবসময় ঘি এবং তেলের মিশ্রণে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করতে, কারণ শুধুমাত্র তেল দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করলে আসলে অতটা ভালো ফ্লেভার পাওয়া যায় না। তাই আমি সবসময় চেষ্টা করি যে ঘি দিয়ে তৈরি করার জন্য। এবং এখানে আমি অল্প পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আসলে টেস্টিং সল্টটা না দিলেও হয়, আমি আসলে একটু রেস্টুরেন্ট স্টাইলে করছি সেই জন্য দিয়ে দিলাম। তারপর এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপটা দিয়ে আমি মাংসগুলো আবার সুন্দর করে মাখিয়ে নেব। আর এখানে আমি নতুন আলু একটু জর্দা কালার দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। কাচ্চি বিরিয়ানিতে আলু দেবো না তা কি কখনো হয়? আর আমার কাছে এই ছোট ছোট কিউট আলুগুলো খেতে অনেক বেশি ভালো লাগে কাচ্চির সাথে, তার জন্য এখানে আমি ছোট আলু ব্যবহার করেছি। তারপরে এখানে আমি আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এবং আমি বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ কাচ্চিতে কাঁচামরিচ ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এখানে কিছু পরিমাণ আমি গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি, কারণ রেস্টুরেন্টের সেই অথেন্টিক টেস্টটা পেতে হলে আপনাকে অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে। মাংসগুলো মেরিনেট করার পর এখানে আমি চাল নিয়ে নিয়েছি। আসলে আমার 6 পিস মাংসের জন্য এখানে 2 কাপের মতো চাল নিয়ে নিব। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, তবে আপনারা চাইলে চিনি গুঁড়া পোলার চাল দিয়েও করতে পারেন, এটা সমস্যা হবে না। চালগুলো আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নেব। চালগুলো আমি অর্ধ সিদ্ধ করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। তারপর এই পানিতে আমি গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ এবং কয়েকটি জিরে ছিটিয়ে দিলাম। লবণটা আসলে এই পর্যায়ে একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমাদের পরবর্তীতে লবণ ব্যবহার কোনো সুযোগ নেই। তাই লবণটা একটু মুখে ধরার মতো একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ পানিটা তো আমরা ফেলে দেবো, লবণটা একটু বেশি হলেও সমস্যা নেই। চালটা আমি 6 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, তারপরে এই মাখানো মাংসের উপরে দিয়ে দিচ্ছি। আর কাচ্চিটা ঝরঝরে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনি প্রথম পর্যায়ে সেই মাখানো মাংসের উপরে যে ভাতের লেয়ারটা দিবেন, সেটা অবশ্যই আপনাকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। কখনোই বেশি সিদ্ধ ভাত দেবেন না, তাহলে কিন্তু গলে যাবে, কারণ এটা আমাদের কাঁচা মাংস। কাঁচা মাংসের উপরে আসলে সবসময় চেষ্টা করবেন একটু শক্ত রাইস দেওয়ার জন্য, আর উপরের যে লেয়ারটা হবে সেটা একটু বেশি পরিমাণে সিদ্ধ করে নেওয়ার, কারণ উপরের রাইসগুলো গলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আমি রাইসের প্রথম লেয়ার দেওয়ার পর এখানে আবারও কিছুটা গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি এবং ঘি দিয়ে দিলাম এবং বেরেস্তা দিয়ে দিয়েছি। তারপরে আমি ভাতে আবারও সেকেন্ড লেয়ার দিয়ে দিচ্ছি। সেকেন্ড লেয়ারটা আমি আসলে 7-8 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম ভাতটা, এবং এখানে আমি লিকুইড দুধের মধ্যে একটু জর্দা কালার মিশিয়ে ছড়িয়ে দিচ্ছি ভাতের উপরে, যাতে কালারটা সুন্দর আসে। চুলোর উপরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়ার উপরে আমি বিরিয়ানিটা কুক করব, তাই হাঁড়িটা বসিয়ে দিলাম। তারপর আমি রুটি বানানোর আটা গলিয়ে নিয়েছি এবং সুন্দর করে সেল করে দিচ্ছি সেই পাতিলের মুখটা, এবং ঢাকনার উপরে যে ছোট ছিদ্র ছিল সেটাও আমি বন্ধ করে দিয়েছি, যাতে ভেতরের বাতাসটা বাহিরে না বের হতে পারে এবং মাংসগুলো খুব সুন্দরভাবে কুক হয়। প্রথম অবস্থায় আমি 5 মিনিট জোরে জাল করে নিয়েছি, যেহেতু আমি লং টাইম এটা কুক করব, তাই অবশ্যই আপনাকে এখানে তাওয়া বসিয়ে দিতে হবে। 5 মিনিট হাই হিটে জাল করার পর আমি প্রায় 1.5 ঘন্টা চুলা একেবারে লো হিটে দিয়ে রেখেছিলাম বিরিয়ানির হাঁড়িটা। তারপর আমার বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়ে গেছে, যে আমি নামিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলো কত সুন্দর সফট হয়েছে এবং রাইসগুলো অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা যদি এই কাচ্চিটা খাসির মাংস দিয়ে তৈরি করেন, তাহলে কিন্তু সময়টা আরও কম লাগবে। আর আমার এই সহজ রেসিপিতে গরু মাংসের কাচ্চি রান্না আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন।